সো এখন আমরা দেখব আমরা কিভাবে একটি ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে কোনো একটা নোডকে ইনসার্ট করতে পারি। সেটা শুরুতে হতে পারে, মাঝে হতে পারে, আবার শেষে হতে পারে। তো আমরা একটা ডাবল লিঙ্ক লিস্ট তৈরি করেছি। এখানে হচ্ছে স্ট্যাক নোডের মধ্যে প্রিভিয়াস নেক্সট দিয়ে একটা ডাবল লিঙ্ক লিস্ট তৈরি করেছি। এই যদি আমরা লিঙ্ক লিস্টটাকে রান করে দেখি তাহলে আমাদের এলিমেন্ট হচ্ছে 2 3 5। আর এখন আমরা চাচ্ছি আমাদের একটা নোট এই 9 কে আমরা শুরুতে বা মাঝে বা শেষে ইনসার্ট করব। এটা আমাদের হেড আর এটা হচ্ছে আমাদের টেল। সো আমরা যদি চাই আমাদের এই নোটটাকে শুরুতে ইনসার্ট করব, তখন আমাদের একটা ফাংশন লিখতে হবে। তো আমরা আমাদের এই যে নোটটা রয়েছে, এই নোটটা যদি একদম শুরুতেই ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই নোডের আমাদের হচ্ছে এটাকে আমাদের হচ্ছে এন পয়েন্টার নেক্সট হবে হচ্ছে আমাদের হেড। আর আমাদের এটা যেহেতু হেড নোড হয়ে যাবে, তখন এটার প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে নাল। সো আমরা এখানে লিখেছি আমাদের ইন্ডেক্স যদি 0 হয় তাহলে আমাদের এন পয়েন্টার নেক্সট হয়ে যাবে আমাদের হেড। আর আমাদের হেডের প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে হেড প্রিভিয়াস এন। আর আমাদের এন প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে নাল, কারণ এটা যেহেতু একদম আমাদের হেড হয়ে যাবে, সো এটা হয়ে যাবে নাল। তো লিখেছি হেড ইকুয়াল হচ্ছে এন। সো আমরা যে জিনিসটাকে আবার একটু বোঝার চেষ্টা করি, সে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের নোট, আমরা চাচ্ছি এটা শুরুতে ইনসার্ট করবো। সেক্ষেত্রে আমাদের আমরা হচ্ছে এটা হচ্ছে এন, এন পয়েন্টার নেক্সট হয়ে যাবে হচ্ছে হেড। আর হেড পয়েন্টার প্রিভিয়াস হয়ে যাবে আমাদের এন। তারপর হচ্ছে আমাদের এন এর প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে নাল, কারণ এটা হচ্ছে আমাদের একদম শুরুর মানে শুরুর নোটটা, এর জন্য এটা হয়ে যাবে নাল। আর হেডের ভ্যালু হয়ে যাবে আমাদের এন এর সমান। তো আমরা এটাই লিখেছি। এটা যদি আমরা শুরুতে ইনসার্ট করতে চাই তখন এটা হবে। বাট আমরা যদি চাই একটা নোডের মাঝখানে বা হচ্ছে দুইটা নোডের মাঝখানে, মানে আমরা এখানে ওর এখানে যদি আমরা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে কী হবে? আমরা যদি 2 নাম্বার পজিশনে ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে কী হবে আমরা দেখব। সো আমরা i=0 লিখেছি, আর এই যে টেম্পের মধ্যে টেম্প একটা পয়েন্টার নিয়ে তার মধ্যে আমাদের হেডের ভ্যালুটা রেখেছি। আমি আগে এগুলো মুছে দিই। তো টেম্প একটা পয়েন্টার নিয়ে আমরা হেডের মধ্যে রেখেছি। আর আমাদের লুপটা চলবে যতক্ষণ আমাদের টেম্পের ভ্যালু নাল না হবে। সো আমাদের যদি এই আমরা যে 2 নাম্বার ইন্ডেক্সে মানে এইখানে যদি আমরা একটা নোট বসাতে চাই আমাদের এই নোটটা, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা প্রথমে একটা হচ্ছে নিউ নেক্সট নামে একটা হচ্ছে পয়েন্টার নিয়ে আমাদের হচ্ছে এটা তো টেম্প হবে, কারণ প্রথমে টেম্প হবে এটা, তারপর হচ্ছে টেম্প হবে এটা। প্রথমে আমাদের ইন্ডেক্সের মান যদি 2 হয়ে থাকে, 2 - 1 = 1, সো 0 হলে প্রথমবার হবে না, প্রথমবার টেম্প হবে এটা। সো দ্বিতীয়বার টেম্প যখন এটা হবে তখন হচ্ছে আমাদের এই কন্ডিশনগুলো ম্যাচ হবে, এই কন্ডিশনটা ম্যাচ হবে এবং ভিতরে এলিমেন্টগুলো কাজ করবে। তখন আমাদের নিউ নোড একটা নিউ নেক্সট পয়েন্টারের মধ্যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে টেম্প, এবং এটার পরবর্তী ভ্যালুটা আমরা একটা নিউ নেক্সটের মধ্যে নিয়ে রাখবো। এবং আমরা টেম্প ডট নেক্সট টেম্প পয়েন্টার নেক্সটের মধ্যে আমরা হচ্ছে এটার ভ্যালুটা রেখে দেব, আমাদের এইটার ভ্যালুটা রেখে দেব। এবং এন এর প্রিভিয়াস দিয়ে দেবো হচ্ছে টেম্প। সো এটার প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে টেম্প। আর এন পয়েন্টার নেক্সট হয়ে যাবে হচ্ছে আমরা যে ভ্যালুটা রেখে দিয়েছিলাম সেটা এখন এটা পরে দিয়ে দেবো, যাতে আমাদের এলিমেন্টটা হারিয়ে না যায়। আর এন পয়েন্টার প্রিভিয়াস এন পয়েন্টার নেক্সট হয়ে যাবে হচ্ছে আমাদের নিউ নেক্সট। তো এইভাবে হচ্ছে আমাদের এটা কাজ করবে। আর আমরা যদি চাই এই আমাদের এলিমেন্টটা যদি শেষে প্রিন্ট করাতে, সেক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন লিখতে হবে। কন্ডিশনটা হচ্ছে আমাদের নিউ নেক্সট নট ইকুয়াল টু নাল, মানে আমাদের হচ্ছে এই যে নিউ নেক্সটটা রয়েছে, নিউ নেক্সটটা যে আমরা রেখেছিলাম এটা যদি নাল না হয়
নাল না হওয়া মানেই হচ্ছে আমাদের নিউ নেক্সটটা হচ্ছে লুপ নোডের ভিতরে আছে, মানে আমরা হচ্ছে পয়েন্টারটা কোনো দুইটা নোডের মাঝখানে দিব। সো যখন যদি নাল না হয় তাহলে নিউ নেক্সট প্রিভিয়াস হচ্ছে আমাদের এটার মান হয়ে যাবে। বাট যদি আমাদের নিউ নেক্সটের মান নাল হয়ে যায়, মানে আমাদের যদি টেম্প পয়েন্টারের পরে এলিমেন্টটা যদি নাল হয়ে যায়, মানে এটার যদি টেম্প হতো আর এটা যদি টেম্প হতো আর এটার পরে এলিমেন্ট যদি নাল হয়ে যেত, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা জাস্ট সিম্পলি টেল ইকুয়াল এন লিখে দিতাম, মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে লাস্ট এলিমেন্ট, এরপরে আর কোনো এলিমেন্ট নাই। এখন যদি আমরা প্রিন্টের এখানে যাই তখন দেখতে পাবো আমরা যদি এটা 9 এলিমেন্টটাকে যদি 0 নম্বর পজিশনে দেই, সো আমাদের 9 এলিমেন্টটা 0 নম্বর পজিশনে এসেছে। আমরা যদি এটাকে 2 নম্বর পজিশনে দেই, সো এটা আমাদের হচ্ছে 2 আর 3 নোডের পরে নাম্বার নোডে আর কি প্রিন্ট হয়েছে, এই পজিশনে প্রিন্ট হয়েছে। অ্যান্ড এটা যদি আমরা একদম শেষে দিই আর কি, সো তখনও আমাদের এটা প্রিন্ট হবে। এই হচ্ছে আমাদের কাজটা বেসিকলি। সো আমাদের এটা ইনসার্ট নোডের ক্ষেত্রে 3টা পজিশনে উল্লেখ করে দিতে হবে। প্রথমটা যদি আমাদের 0 হয় সেক্ষেত্রে কি হবে, এবং যদি আমাদের মাঝখানে কোনো একটা হয় সেখানে কি হবে। আর আমাদের যদি নিউ নেক্সটের মান যদি নাল হয়ে যায়, মানে হচ্ছে শূন্য হয়ে যায়, তখন আমরা টেলে মান এনের মাধ্যমে আমরা বলে দেব যে আমাদের এই যে নিউ নোডটা আছে এটা একদম শেষের নোড। একটা মজার বিষয় যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের স্যার যখন পড়াইছিল কোডটা, তখন এই লাইনের পরে এই লাইন দিছিল যে নিউ নেক্সট প্রিভিয়াস ইকুয়াল হচ্ছে এন হবে। এই কোডটা সঠিক, বাট যখনই আমরা পজিশন চাই দিব তখন আমাদের এই শর্তটা লিখতে হবে যে আমাদের নিউ নেক্সট নট ইকুয়াল নাল যদি হয় তাহলে এটা হবে। যদি আমাদের নিউ নেক্সট মানে শেষের এলিমেন্টটা যদি নাল হয়ে যায় তখন আমাদের শেষের টেল হয়ে যাবে এন। তো এই কন্ডিশনটা লিখতে হবে আমাদের। কিন্তু আমরা যদি এইটুকু পুরা না লিখি, ওই একটা লাইন যদি না লিখি, তাহলেও কিন্তু আমাদের কোড রান হয়। বাট আমরা যখনই নিউ নেক্সট প্রিভিয়াস ইকুয়াল এন একটা লাইন লিখতে যাব, তখন আমাদের লাস্টের এলিমেন্ট আর প্রিন্ট হবে না, মানে লাস্টে যদি থাকে তখন প্রিন্ট হবে না, বাট বাদ বাকি টাইমে প্রিন্ট হবে। So this is the interesting fact about the linked list. That's all.